বিএমএদের শ্রমিক উন্নয়নমুখী চিন্তাধারা ত্রিপুরার দিকে দিকে চালিয়ে দেন, বিএমএদের শ্রমিক উন্নয়নমুখী চিন্তাধারা ত্রিপুরার দিকে দিকে শুধু খালি গাছ বছর একবার বইরা বড় একটা গাছ তাদের পাওয়াটা দেখাচ্ছে। আমি তাদেরকে বলবো এই সরকারটাকে কালিমালিপ্ত করবেন না, এই পার্টিটাকে কালিমালিপ্ত করবেন না। যে যেটা ত্রিপুরার যে সবচেয়ে বেশি কেন কি হয় বড় দুর্গা পূজা কেন কই থেকে টাকা আসে এত টাকা ওইখানে নিকুদূষণবাজি চলে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যত কাজ বিল্ডিং কাজ এখানে অফিস আছে সিসিডব্লিউডি ওইখানে যে টেন্ডার হয় ওই নিকুদূষণের টাকা থেকে হয় সেই টাকা নিয়ে নিজেদের মধ্যে লাগালাগি করে ক্লাব সেক্রেটারিকে কিছুদিন আগে আপনারা জানিয়ে দেখেছেন মেয়ের খুন করা হয়েছে। যে এইখানে টাকা বেশি এখানে দরবার বেশি হয় তখন কি করেছে প্রশাসন কি করেছে আমি মাননীয় সিএম সাহেবকে ধন্যবাদ জানাবো প্রশাসন থেকে সে ক্লাবটাকে একদম ডজার দিয়ে ভেঙে ফেলেছে। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করবো এই ধরনের যে গুন্ডাগিরি কাজ করবে যে ক্লাব করবে তার ক্লাবটাতে যেন বুলডোজার লাগিয়ে যে ভেঙে দেওয়া হয়। এই সরকার মোদিজি শ্রমিকের জন্য সারা দিন রাত পরিশ্রম করে সমাজকে ভালো জায়গা দিয়েছে সরকার দেশকে গৌরবশালী দেশ সব সমাজ আগে নিয়ে যাওয়ার জন্য উনি সারাদিন ভগবানের নামে পূজা সাধনা করে যায়। উনি বলে আমি সেবক আর ওই দলে এসে এক একজনে লাইফস্টাইল কি লাক্সারি জীবন যাপন করছে। শ্রমিক থেকে হয়ে যায় কোটিপতি, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায়। টাকাটা কোথায় আসে ভাই? বারবার একই কথা বলবো, কোথা থেকে টাকা আসছে তোমাদের? কেন এত দৌড়াদৌড়ি? কেন সিন্ডিকেটটাকে বারবার তোমরা দখল করতে যাচ্ছ? কোন কারণে যাচ্ছ বারবার সিন্ডিকেটটাকে দখল করতে? এখানে কি আছে? কেন প্রত্যেকদিন আমরা গাড়ি চালাবো? আরেকটা জিনিস দেখুন, সমাজ পরিবর্তন করো, সবাই জাগুন। আমরা যদি কোনো একটা গাড়ি কিনি, আমরা গাড়ি পরিচালনা করি, আমরা গাড়ি চালাই। আমিও তো একটা ক্লাবের আন্ডারে আমার বাড়ি আছে, আমার ক্লাবে দুর্গা পূজা আসলে আমার চাঁদা দিতে হয়, কালী পূজা আসলে চাঁদা দিতে হয়। আর আমরা গাড়ি যদি নিয়ে এক প্রান্ত থেকে আমরা গাড়ি কিনে আগরতলা থেকে ধর্মনগর যায় রাস্তার মধ্যে মনে হয় 100 ক্লাবে আমাদেরকে চাঁদা নেই। আমরা কি অপরাধ করেছি গাড়ি কিনে? আমরা গাড়ি কিনে কি অপরাধ করেছি? আমি সমাজকে কাছে নিয়ে প্রশ্ন রাখলাম, আমরা ট্রান্সপোর্টে আমরা গাড়ি আমরা চালাই, যদি আমরা গাড়ি না চালাই খাওয়ান আসবে না, একখান থেকে একটা খাওয়ান যাবে না, আপনারা অফিস কাজে যেতে পারবেন না। আমরা কত রিস্ক নিয়ে আমরা গাড়ি চালাই, আমাদের কোনো টাইম নেই, 1 ঘন্টা 2 ঘন্টা টাইম নেই। সবাই আন্দোলন করে 8 ঘন্টা কাজ করতে হবে, 8 ঘন্টা কাজ করবে না, তাদেরকে এক্সট্রা মজুরি দিতে হয়। আর আমাদের বন্ধু কোনো টাইম নেই, তারপরও আমরা সেবা করে আমরা সেবা দিয়ে যাই, তারপরে আমাদের উপরে এত অত্যাচার কেন? আমাদের টাকা দিতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী এবার ডিক্লেয়ার করেছিলেন যাতে কোনো ক্লাবে যাতে কোনো গাড়ির থেকে টাকা না চাঁদা না নেয়, সেটা উনি ডিক্লেয়ারই রয়ে গেছেন, বাস্তবে পরিণত হয়নি। কেন? আমি দেখেছি যে ছিল তখন যে কংগ্রেস সরকার বলেছিল, সে সরকার মন্ত্রী ছিল, ওইখান থেকে তিনি বেরিয়ে এসে তিনি রাষ্ট্রীয় সংসদের সঙ্গে গুরুজির কাছে গিয়েছিলেন, বলছেন আরএসএস কিছু পারি বলে যাতে বলছেন না, ওরা বাপ শুনে কিছু কার্যকর্তাকে দিয়েছিলেন যে কখনো ভারতীয় জনতা দল তৈরি হয়, এই যে পার্টির উৎপত্তি তৈরি হয়। আমি বলছি যিনি এক দেশে এক আইন চেয়েছেন, যখন দেখছিলেন কাশ্মীরে আরেক আইন, তো সেটা নিয়ে তিনি প্রথম এজেন্ডা এক দেশে এক আইন লাগবে, সেই লোকটা শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই দেশকে এক, সমাজগুলোকে এক ব্যবহার করতে হবে, সবাইকে শোষণ চলবে না, তার জন্য পার্টি বানিয়েছিলেন। আর আজকে এই পার্টিতে কার্যকর্তারা এসে উনার যে স্বপ্নটাকে কালিমালিপ্ত করে দিচ্ছেন। আপনারা কেন এই সরকারটাকে কালিমালিপ্ত, পার্টিটাকে কালিমালিপ্ত করছেন? উদ্দেশ্য কি ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি? কি উদ্দেশ্য দিলাম আপনাদেরকে? যদি আজকে যদি শুরু না হয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আগে গিয়ে ধর্নায় বসবো, তারপরে আমি দিল্লিকে ধর্না বসবো কার্যকর্তা নিয়ে।
যে পারিবারিক বন্ধুজন কি করতে হয়, পারিবারিক বন্ধু কি আমরা যে আছে এখানে যে আছে তারা নিয়ে পারিবারিক হয় না বন্ধুরা। আমাদের নমস্কার, আমরা আজকে বিক্ষোভ মিছিল হয়েছে ডিএম অফিসের মধ্যে। আমরা ধর্নাতে বসছি এতক্ষণ অবধি। আমরা কী কী হইতেছে এখানে কীভাবে শ্রমিক শোষণ হইতেছে সমস্ত কিছু সবার সামনে তুলে ধরা হয়েছে। তো তারপরে এসডিএম সাহেব বারবার ফোন করতেছে, আমাদের এসডিপি সাহেবও ফোন করতেছে যে বইয়া কথা কয়ে এটা শেষ করার লেগে। তো তাই তারা যেহেতু প্রশাসন আমাকে ডাকছে, তার মধ্যে আমি গেলাম। বসার পরে অনেক আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে কী সলিউশন, কীভাবে সলিউশন পাইতে পারেন। আমি বলছি দেখেন, আমি তো যা বেশি কিছু চাই না, বলে কী চান। আমি বলছি এরা কিছুদিন আগে যে মিটিংটা হয়েছিল তারা তো একটা কয় তারিখে আসছিলো, মিটিংটা যারা হয়েছিল এসপি সাহেব আসছিল, এসডিএম আপনি ছিলেন এবং ওসি সাহেব ছিল, আমাদের থেকে কার্যকর্তারা 4 জন ছিল, বিজেপি পার্টির থেকে মন্ডল কিষাণ থেকে 4 জন ছিল। তো তারা সবাই মিলে আলোচনা করে সুন্দর আলোচনা হয়েছিল না কেন, সুন্দর আলোচনা হয়েছিল। তা আলোচনা হয়েছে, যে আলোচনা হয়েছে সিদ্ধান্ত লিখিতভাবে আমাদেরকে কাগজ দিয়েছেন সবাই যেটা হয়েছিল। তারপর থেকে 29 তারিখ অবধি খুব ভালোভাবে সুন্দরভাবে ধর্মনগরের কাজ চলছে, কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম হয়েছে কি বলে না, কোনো নিউজ আছে না। যেভাবে সুন্দর সমস্ত শ্রমিক ভাইয়েরা সবাই খুশি এবং ইভেন ধর্মনগরবাসীও খুশি যে কীভাবে সুন্দর চলছে। ঠিক 30 তারিখ থেকে আবার বিপ্লব কিছু লোক টুক নিয়ে এসে আমাদের কাজ গিয়েছিল, তাদেরকে আধা ঘন্টা টাইম দিয়েছে অফিস থেকে বাইরে যাওয়ার জন্য। তারা বয়ে পালিয়ে পিঠাটা থেকে বয়ে পালিয়ে তারা সবাই আগরতলা আমার বাড়ি থেকে বসে আছে 4 দিন ধরে। তো আমি আজ আশ্বাস করলাম ঠিক আছে চলো, আমি প্রশাসন যেহেতু আমাদেরকে কথা দিয়েছে আর হবে না, তারাও বলছে হবে না, আর প্রশাসনের কাছে গিয়ে জিজ্ঞেস করবো কেন এটা বাইরে শোনাইতেছে। তো শ্রমিকরা বলছে না দাদা, আমরা অয়েল ট্যাঙ্কার আমরা নিজেরাই চালাইতাম না, পয়সা তারা নিজে থেকে তারা কর্মবিরতি নিয়ে নিছি। তারপরে আমি আইসি ওখানে কথা কইছি, কথা তারা কিছু আমার কিছু কি আমি কিছু এটাই চাই যে জিনিসটা ওই দিন লেখা হয়েছিল করতো না, যেটা আমরা চালাইছি শুধু আমাদের কাজ আমাদেরকে করতে দিন, শুধু আমাদের কাজ আমাদেরকে করতে দিন, আমরা অন্য কারোর কাজে ইয়ে করবো না, এটাই আমি চাই। বলছে ঠিক আছে, আজকে যে ম্যাটারটি হয়েছে কে থ্রেট দিছে, কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু লিখিতভাবে সমস্ত এভিডেন্স তাদের কাছে প্রশ্নের কাছে দেওয়ার জন্য তারা যা কিছু আমি আলোচনা রাখছি সব কিছু লিখে রাখছে, তারা উপরের স্তরে তারা পাঠাইব, উপরের স্তরের সঙ্গে তারা কথা কইব, কথা কীভাবে শেষ করা যায়। আমি বলছি যতক্ষণ অবধি শেষ না হইব ততক্ষণ অবধি অয়েল ট্যাঙ্কার বন্ধ থাকবে, কর্মবিরতি চলতে থাকবো, এটা জানাই দিয়েছি। এটা সলিউশন করেন, আমি ধর্মনগরে আসি, যতক্ষণ অবধি আমাকে ডাকেন, যে সময় ডাকবেন আমি আসবো, আমি ধর্মনগরে আসি। নমস্কার, আমার নাম অসীম দত্ত, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট। আমার সঙ্গে আছেন ত্রিপুরা অয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সঙ্গের স্টেট জেনারেল সেক্রেটারি বীরেশ দেবনাথ, এবং আমার সঙ্গে আছেন উত্তর ত্রিপুরা বাহ্যিক চালক সঙ্গের জেনারেল সেক্রেটারি অনুপ পাল, এবং প্রাইভেট ট্রান্সপোর্টের এই জেলারও কনভেনার অনুপ পাল। আমরা একটা জিনিস জানতে, হ্যাঁ সে নিজেকে বলছে সে প্রেসিডেন্ট, সেটা দেখেন আমি আগেও অনেকবার সাংবাদিকের সামনে ডেট অনেকটি আমরা চেঞ্জ হয়েছে, আমাদের স্টেট কনফারেন্সটা হবে প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘে ত্রিপুরা প্রদেশে কনফারেন্স হবে, সে ডেটটা ফাইনাল করেছি আমরা। ভোপালও ডেটটা আমাদের, এর আগে কমিটিটা যেহেতু 5 বছর হয়ে গেছে, বেশি হয়েছে, সে কাজ করছে না, সে আগে প্রেসিডেন্ট ছিল, সে 1 বছর ধরে কোনো মিটিংয়ে যায়নি। সমস্ত ইউনিয়নের কার্যকর্তারা মিলে কার্যসমিতি বৈঠকে সিদ্ধান্ত করে কমিটির ডিজলভ করে কনভেনার ঘোষণা করা হয়েছে, এবং 8 জন কনভেনার ঘোষণা হয়েছে কনফারেন্স করার জন্য। অলরেডি সবাই মিলে ডিসিশন নিয়েছে, এটা আমার ব্যক্তিগত, আমাদের কেউ ব্যক্তিগত না, এই সমস্ত ইউনিয়নের কার্যকর্তারা মিললে সে ডিসিশন করছে, সেই ডিসিশন মতেই কনফারেন্সটা হবে মার্চে। এখন অবধি যে ডেটটা ফাইনাল করা হয়েছে নর্থের ভোপালও ডিক্লেয়ার করা হয়েছে, এবং আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি রুবুল ইমতিজির সঙ্গে আমরা গুয়াহাটি গেছি, দেখা করা হয়েছে, কথা হয়েছে, টাইমের জন্য কথাকে ফাইনাল করা হয়েছে যে ডেটটা মার্চ